অনেক দিন আগে এক গভীর জঙ্গলে এক সিংহ তার নিজের গুহায় আরাম করে ঘুমাচ্ছিল। আর তখনই এক ছোট্ট ইঁদুর আপন মনে খেলতে খেলতে সিংহের গুহায় ঢুকে গেল। সিংহ ঘুমাচ্ছে দেখে ইঁদুর খুব খুশি হয়ে গেল। খেলতে খেলতে সে সিংহের পিঠে উঠে পড়ল। কিছুক্ষণ পর সিংহের ঘুম ভেঙে গেল। আরে, কে আমার পিঠের উপর? কার এত দুঃসাহস আমার পিঠের উপর উঠে খেলছে? এই বলে সিংহ ইঁদুরকে ধরে ফেলল। আরে তুই এইটুকু একটা পুঁচকে ইঁদুর হয়ে আমার পিঠে উঠে খেলছিস? তোর এত সাহস! মরার ভয় নেই তোর? আমি এই জঙ্গলের রাজা। আমি চাইলেই এই কাজের জন্য তোকে মেরে ফেলতে পারি। এই বলে সিংহ তার থাবায় ইঁদুরকে মারতে গেল। মহারাজ, মহারাজ, ক্ষমা করে দিন, দয়া করে আমাকে মারবেন না। আমার খুব ভুল হয়ে গেছে যে আমি আপনার পিঠে চড়ে খেলছিলাম। আপনি জঙ্গলের রাজা, আপনার দয়ার মন। মহারাজ, আমাকে ক্ষুদ্র তুচ্ছ জীব ভেবে ক্ষমা করে দিন। এবারের মতন ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা, ক্ষমা করলাম। তোর কথা আমার খুব ভালো লেগেছে। এইবারের মতন ক্ষমা করে দিলাম। ও মহারাজ, আপনি মহান। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। একদিন না একদিন আমিও আপনার কোনো কাজে সাহায্য করতে পারবো, দেখবেন। আরে তুই কত ছোট দেখেছিস, আর আমাকে দেখ, আমি কত বড়। না না মহারাজ, ছোট বলে অবহেলা করবেন না। কেউ বলতে পারে না কি কবে কিভাবে কার কাজে লাগতে পারে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে, আর জ্ঞান দিতে হবে না। যা, ভাগ এখান থেকে। ইঁদুর সেখান থেকে চলে গেল। কিছুদিন পর সিংহ শিকার সেরে নিজের গুহার দিকে ফিরছিল। এক গাছের নিচ দিয়ে যখন সিংহ যাচ্ছিল, হঠাৎই গাছ থেকে একটা বড় জাল তার উপর এসে পড়ল, আর সিংহ জালে আটকে গেল। আরে, আমি তো জালে আটকে গেলাম। এটা নিশ্চয়ই কোনো শিকারি ফেলা ফাঁদ। এখন আমি কি করব? কিভাবে বের হব এখান থেকে? জালটা তো ভীষণ ভারী আর শক্ত। কি করি? সিংহ জোরে জোরে হুঙ্কার দিতে লাগল। সারা জঙ্গল সিংহের হুঙ্কারের আওয়াজে কাঁপতে লাগলো। হুঙ্কারের আওয়াজ ইঁদুরের কানে পৌঁছালো। সিংহের আওয়াজ মনে হচ্ছে। মহারাজ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন, আমার এক্ষুনি যাওয়া উচিত। এই বলে ইঁদুর দৌড়ে সিংহের কাছে পৌঁছলো। সেখানে গিয়ে দেখলো সিংহ একটা বড় জালে আটকে গেছে। অনেক চেষ্টা করছে জাল কেটে বেরিয়ে আসার, কিন্তু পারছে না। তখন ইঁদুর সিংহকে বলল, মহারাজ, নড়াচড়া করবেন না, চুপচাপ বসে থাকুন, আমি কিছু করছি। এই বলে ইঁদুর তার দাঁত দিয়ে জাল কাটা শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই জাল কেটে সেখান থেকে সিংহকে বের করে আনলো। উফ, আজ তুই আমাকে প্রাণে বাঁচালি। সেদিন যদি তোকে প্রাণে মেরে ফেলতাম, তাহলে আজ আমাকে শিকারীর কবলে থাকতে হতো। ছোট হয়েও আজ তুই অনেক বড় কাজ করেছিস। এইভাবে সিংহ আর ইঁদুর দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে, আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো। বাই।